বাংলাদেশকে এগিয়ে যেতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টার সাথে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক। $20 কোটি সহায়তার চুক্তি শুরু। ছাত্র জনতার আন্দোলনে নিহত 875 জনের মধ্যে 422 জনই বিএনপির নেতাকর্মী, দাবি ফখরুলের। সংস্কার করে দ্রুত নির্বাচনের পথে হাঁটবে সরকার। এবং আশুলিয়ায় খুলেছে অধিকাংশ পোশাক কারখানা। যৌথ বাহিনীর কড়া নিরাপত্তায় ফিরেছে কর্মচাঞ্চল্য। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ও পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু সহ 6 মার্কিন প্রতিনিধি। ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তার কথা জানিয়েছেন তারা। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করে মার্কিন প্রতিনিধি দলটি। এদিকে বাংলাদেশকে $20 কোটি বেশি উন্নয়ন সহযোগিতা দিতে সরকারের সঙ্গে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের চুক্তি সই হয়েছে আজ। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ও পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুয়ের নেতৃত্বে ঢাকায় আসে 6 মার্কিন প্রতিনিধি। রবিবার সকালে প্রতিনিধি দলটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে ন্যায্য অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তার কথা জানান তারা। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করে মার্কিন প্রতিনিধি দলটি। আলোচনা হয় বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সহ বেশ কয়েকটি বিষয়ে। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেছেন। সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ ব্যক্ত করেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি এই সরকারের বিশেষ অগ্রাধিকার বিবেচনায় আর্থিক খাত ও রাজস্ব খাতের সংস্কার, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শ্রম পরিবেশ, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা মানবিক সহায়তা সহ নানা বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। বর্তমান সময়ে সরকারের পদক্ষেপকে সাধুবাদ জানান মার্কিন প্রতিনিধি দল। এর মধ্যে বার্ষিক সহযোগিতা চুক্তিটি আজকে স্বাক্ষরিত হয়েছে। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমবারের মতো সেনা সদরে আগমন করেছেন। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র জনতার আন্দোলন হঠাৎ করে গড়ে ওঠেনি। এটি বহু বছরের নির্যাতন, নিপীড়ন ও ক্ষোভের বহিঃপ্রকাশ। তিনি বলেন, বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী আন্দোলনে গত 13 আগস্ট পর্যন্ত 875 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 422 জনই বিএনপির নেতাকর্মী। এ সময় মির্জা ফখরুলের বক্তব্যে সংস্কার ও নির্বাচন প্রসঙ্গ উঠে আসে। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত দেখুন মল্টন নিরামের রিপোর্টে। গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি। দেশের চলমান পরিস্থিতি নিয়ে দুপুরে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। হতাহতের পরিচয় যাই হোক না কেন, প্রতিটি প্রাণের মূল্য ও রক্তের মর্যাদা সমান। এই সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী আন্দোলনে গত 13 আগস্ট পর্যন্ত 875 জন মৃত্যু হয়েছে। এদের মধ্যে 422 জনই বিএনপি নেতাকর্মী। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই গণহত্যায় 13 আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশের শহীদ হন 875 জন মানুষ, যার মধ্যে কমপক্ষে 422 জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। সংস্কার করে দ্রুত নির্বাচনের পথে হাঁটবে অন্তর্বর্তীকালীন সরকার, এমনটা প্রত্যাশা করেন তিনি। এই মুহূর্তে যে ধৈর্য ধরে সহনশীলতার সঙ্গে যে ইন্টারিম গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে,
তারা যেন কাজ করতে পারে, তাদেরকে সঠিকভাবে কাজ করতে দিয়ে অতি দ্রুত যে সংস্কারের কাজে তারা হাত দিয়েছেন, আমরা মনে করি এই কাজগুলো দরকার। এই কাজগুলোকে খুব দ্রুত শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া, যে নির্বাচনটা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং আপনার একটা অবাধ সুষ্ঠু জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, তারপরেই আপনার বাকি কাজগুলো করা সম্ভব। সংবাদ সম্মেলনে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ সহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ নির্বাচন কমিশন, প্রশাসন, আপনার আইন শৃঙ্খলা বাহিনী এবং জুডিশিয়ারি, এই কথাগুলি আমরা বলেছি। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিজিএমইএ এর নির্দেশনা থাকলেও আশুলিয়ার সব পোশাক কারখানা এখনও খোলেনি। শ্রমিক অসন্তোষের জেরে বর্তমানে আশুলিয়া শিল্পাঞ্চলে অন্তত 20টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। সকালে কারখানায় গিয়ে শ্রমিকরা বন্ধের নোটিশ দেখতে পান। এসব কারখানাগুলোর মধ্যে 18টি আগে থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। বাকি 2টি কারখানায় চলছে সাধারণ ছুটি। তবে খোলা কারখানাগুলোতে পুরো দমে উৎপাদন চলছে। এদিকে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনের প্রেক্ষিতে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করেছেন। বিদেশের মাটিতে কিছু প্রবাসী দুষ্কৃতিকারীদের কারণে মান ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশের। এ বিষয়ে দূতাবাসকে বিভিন্ন সময় অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এবার বিভিন্ন মিডিয়ার কুয়েত প্রতিনিধিরা ঐক্যবদ্ধভাবে এমন চিহ্নিত উশৃঙ্খল দুষ্কৃতিকারী বেপরোয়া প্রবাসীদের সামাজিকভাবে অবাঞ্ছিত ঘোষণা করার ডাক দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর দূতাবাসে প্রভাব বিস্তার করতে না পারায় ওই ব্যক্তি রাষ্ট্রদূত সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কুয়েত থেকে দেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দেয়। এমন একটি অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। প্রান্তিক খামারিদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে বাজারে এসেছে বায়োটেক ফিড। রাজধানীর উত্তরায় বায়োটেক গ্রুপের সিস্টার কনসার্ন বায়োটেক অ্যাগ্রো ফিড ইন্ডাস্ট্রিজের কর্পোরেট অফিসের উদ্বোধন করা হয়েছে। বায়োটেক অ্যাগ্রো মাছ, মুরগি ও গোখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। উত্তরের 9 নং সেক্টরে 5 স্টার টাওয়ারে অফিসটি উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাক্তার আশা ইসলাম, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা সহ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারী। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বায়োটেক ফিডের গুণগত মান সম্পর্কে অতিথিদের অবহিত করেন। আমরা শুরু করেছি ফেব্রুয়ারি মাস থেকে। আলহামদুলিল্লাহ যেসব জায়গায় আমরা ফিড পাঠিয়েছি বা যারা যেসব খামারি আমাদের ফিড ব্যবহার করেছেন তারা সবাই ভালো মানের বিষয়ে তারা নিশ্চিত বলছেন যে ভালো মান। তো সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। সামনের দিকে আরও কীভাবে মানটা ডেভেলপ করা যায় এই লক্ষ্যে আমাদের একটা টেকনিক্যাল একটা টিম কাজ করছে। বিশ্বের সর্বোচ্চ পরিবেশ বান্ধব R290 গ্যাস সমৃদ্ধ ইকোজোন সিরিজের নতুন মডেলের এসি বাজারে ছেড়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় এসি ব্র্যান্ড ওয়ালটন। বিশ্ব ওজন দিবস উপলক্ষে রবিবার রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে ইকোজোন সিরিজের নতুন মডেলের এসি উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর SM মাহবুবুল আলম। সেই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BSTI এর মহাপরিচালক SM ফেরদৌস আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। মঞ্জুরুল হক, যিনি সংযুক্ত আরব আমিরাতে জন্ম ও বেড়ে উঠেছেন এবং সিঙ্গাপুরের থেমস বিজনেস স্কুল থেকে ব্যবসায় ব্যবস্থাপনায় পড়াশোনা করেছেন, বারকোডের সফলতার পর সিদ্ধান্ত নেন চট্টগ্রামের মুরাদপুরে আরেকটি রেস্টুরেন্ট খোলার। নতুন রেস্টুরেন্টটির নাম দেন বারকোড সি ফুড। প্রায় 1 কোটি টাকার বিশাল ব্যয়ে রেস্টুরেন্টটির সজ্জা সম্পন্ন হয়েছিল এবং এর উদ্বোধন ছিল 23 মার্চ 2015 তারিখে নির্ধারিত। কিন্তু উদ্বোধনের 1 রাত আগে 22 মার্চ রাতে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে রেস্টুরেন্টটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে এই দুর্ভোগ তার মনোবল নষ্ট করতে পারেনি। তিনি পুনরায় রেস্টুরেন্টটি চালু করার সিদ্ধান্ত নেন এবং নতুন নাম দেন বারকোড অন ফায়ার। বর্তমানে তার মালিকানাধীন রেস্টুরেন্টের সংখ্যা 20টি, যার মধ্যে 15টি চট্টগ্রামে, 5টি ঢাকায় এবং 1টি UAE-তে অবস্থিত। জানাবো খেলার খবর।
ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডকে 2-1 গোলের ব্যবধানে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের প্রথম মিনিটেই ইয়োসার গোলে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। এরপর 19 মিনিটে ম্যান সিটিকে সমতায় ফেরান আর্লিং হল্যান্ড। ম্যাচের 32 মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে জয়ের দিকে এগিয়ে দেন হল্যান্ড। এরপর দ্বিতীয়ার্ধে একাধিক চেষ্টা করেও কোনো দল গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত 3-2 ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে সিটিজেনরা। এই জয়ে 4 ম্যাচের সবগুলোতেই জিতে 12 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থানে অবস্থান করছে পেপ গার্দিওলার শিষ্যরা। এবার সিওডিল প্রেজেন্স হেলথ অ্যান্ড বিউটি। শিশুর যত্ন বলতে আমরা সাধারণত শিশু শারীরিক যত্ন কি বুঝি, সেই তুলনায় শিশুর মানসিক স্বাস্থ্যের দিকে তেমন একটা মনোযোগ দেওয়া হয় না। শিশুর সামগ্রিক বিকাশ নিয়ে কথা বলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক অধ্যাপক ডাক্তার কবির চৌধুরী। বাচ্চাদের সুস্বাস্থ্যের জন্য সুষম খাবারের কোনো বিকল্প নেই। সুষম খাবার সম্পর্কে অনেকেরই পর্যাপ্ত ধারণা নেই। অনেক বাচ্চারাই অপুষ্টিতে ভোগে। অপুষ্টির কারণে নানা ধরনের চর্মরোগ হয়। আবার প্রয়োজনের তুলনায় অতিপুষ্টি ও অতিরিক্ত মোটা হওয়ার কারণে অনেক রোগে আক্রান্ত হয় বলে জানান এই বিশেষজ্ঞ। আমরা শিশু স্বাস্থ্য রক্ষা করার জন্য সবসময় চেষ্টা করব শিশুর পুষ্টি, শিশুর নিয়মিত ভ্যাকসিন দেওয়া, শিশুকে মেন্টালি সেভাবে গ্রো করে তুলতে হবে। আজকাল দেখা যাচ্ছে যে অটিস্টিক বাচ্চার সংখ্যা বেড়ে যাচ্ছে। অটিস্টিক সংখ্যা বেড়ে যাচ্ছে, এটার একটা কারণ আমি বেশ খেয়াল করতেছি, বাচ্চাদের ঠিকমতো লালন পালনে একটু সমস্যা। কারণ বাবা মা দুইজনেই কাজ করেন, তখন বাচ্চাকে দেখাশোনার তেমন কেউ থাকে না। সেটা বুয়া আয়া দেখাশোনা করেন, দাদি নানি দেখাশোনা করেন। তো বাচ্চার যে গাইডেন্সটার অভাব হয়, সেই কারণে বাচ্চারা একটু দুষ্টু দান পিঠে হয়ে যায়। শারীরিক ও মানসিক সুষ্ঠু বিকাশের জন্য আমাদের পরিবারকে অনেক দায়িত্ব পালন করতে হয়। বাচ্চাদেরকে সঠিক সময়ে ভ্যাকসিন প্রদান এবং স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে বলেও জানান তিনি। আমাদের পরিবারকে বিরাট দায়িত্ব নিতে হবে। শিশুদেরকে স্কুলে নিজে আনা নেওয়া করতে হবে। শিশুদেরকে ঠিকমতো যেন টিফিন খায় কিনা স্কুলে দেখতে হবে। শিক্ষকদের যে বাচ্চারা স্কুলে গিয়ে ঠিকমতো ক্লাস করে কিনা, দুষ্টামি করে কিনা, এই জিনিসটা দেখতে হবে। তাই আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা ঠিক করতে চাই, এই জিনিসগুলি আমাদের খেয়াল করতে হবে। তার খাওয়া দাওয়া, তার স্বাস্থ্য, তার ঠিকমতো স্বাস্থ্য দেখাশোনা করা, তার রোগ সুখ সম্বন্ধে তাকে, যেরকম যেমন আমাদের দেশে আজকাল ডেঙ্গু জ্বর হচ্ছে, এই ডেঙ্গি জ্বরে বাচ্চারা আক্রান্ত হচ্ছে, মশায় কামড় দিচ্ছে কিনা, এই জিনিসটা আমার বাড়িঘরে আঙ্গিনা পরিষ্কার আছে কিনা, এই অনেকগুলি দেখার আছে। আমরা পারিবারিক পর্যায়ে এই জিনিসটা খেয়াল করি। শিশুর স্বাস্থ্য রক্ষা নামে আমরা নিজেদেরকে বিলীন করে দিই। মানসিক দিক দিয়ে ছোটোবেলা থেকে গড়তে পারি, তাইলে শিশু আর অন্যায় অবিচার করা শিখবে না। পারিবারিক পর্যায়ে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। শিশুর স্বাস্থ্য রক্ষায় পরিবার, সমাজ ও সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। শিশুর সুরক্ষিত ভবিষ্যতের জন্য সবাইকে সম্মিলিতভাবে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। এরই সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশকে এগিয়ে যেতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টার সাথে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক। $20 কোটি সহায়তার চুক্তি শুরু। ছাত্র জনতার আন্দোলনে নিহত 875 জনের মধ্যে 422 জনই বিএনপি নেতাকর্মী। দাবি ফখরুলের, সংস্কার করে দ্রুত নির্বাচনের পথে হাঁটবে সরকার। এবং আশুলিয়ায় খুলেছে অধিকাংশ পোশাক কারখানা। যৌথ বাহিনীর কড়া নিরাপত্তায় ফিরেছে কর্মচাঞ্চল্য। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।